আছে, শুধু জিম গেলে হবে না, প্রপার ডায়েট মেনটেন করতে হবে, খেতে হবে, নাহলে কিন্তু মানে অচিরেই দুর্বল হয়ে শুয়ে পড়তে হবে। আর টাইম টু টাইম খেতে ঘুমোতে হবে। এমন নয় আমি জিম করলাম, এসে ঠিকমতো খেলাম না, আবার রাত্রে জাগলাম, টোটাল ব্যাপারটা কিন্তু মেস হয়ে যাবে। এরম করলে হয়তো হসপিটালাইজড হতেও দুবার ভাবতে হবে না। আমি তো বলছি এগুলো করতে গেলে কিন্তু 10বার ভাবো, 10বার ভাবো। নিজের রুটিনটাকে কিন্তু নিজেকেই মেনটেন করতে হবে। আমি আজ মনে হলো এটা করলাম, কাল মনে হলো এটা করলাম, এটা কিন্তু লাইফটা কিন্তু মানে মানে ফেলাছাড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো জিনিসেই কিন্তু ঠিক থাকা যাচ্ছে না। মানে লাইফটা এরকম হচ্ছে, শুরু হচ্ছে কিন্তু সেটার প্রপার এন্ডিং হচ্ছে না। কাজে এরকম হলে হবে না। লাইফটাকে এমনভাবে তৈরি করতে হবে বা এমনভাবে নিজেকে মানে বোঝাতে হবে যে না, আমি যখন এই কাজটা ধরেছি, এই কাজটার শেষ দেখে ছাড়বো। এইরকমভাবে করতে হবে। সেটা যেটাই হোক, যেমনভাবে আমরা রাত্রে ঘুমোতে যাই এবং সকালে ঘুম থেকে উঠি, অর্থাৎ শুরু থেকে শেষ অবধি জিনিসটা করি। যেরকম একটা রান্না কেটে বেটে কষিয়ে বসিয়ে সিদ্ধ করে ফুটিয়ে রেডি হয়ে বাসনে ঢেলে পুরো জিনিসটা কমপ্লিট করি, সেরকমভাবে জিমে যে উদ্দেশ্যে গেছি সেই উদ্দেশ্যটা পুরো ফুলফিল না হওয়া অবধি আমি জিমে রেগুলার যাব। এটা নিজেকে আমি বলবো, রেগুলার ওয়েতে বলবো, এবং নিজেকে আমি যতবার বলতে থাকবো ততবার আমি নিজেকে সেটাকে বোঝাবো। আর আমি কখনোই নিজেকে এটা বলবো না যে আজকে যে গেছি, কাল গেছি, আজকে ভালো লাগছে না, যাবো না। এটা যেন কখনো আমি মাথায় বা মনে চিন্তাতেও না আসি। এইটা কিন্তু তোমরা সবাই জানবে যে তুমি যদি নিজে চিন্তায় কোনো কাজ শুরু করে যদি ভাবো আমার দ্বারা হবে না, এটা আমার দ্বারা হচ্ছে না, এটা আমি পারবো না, এটা যদি তুমি দ্বিধাদ্বন্দ্বে থাকো আর ভাবতে থাকো বা মুখে বলতেও থাকো অবচেতন মনে, তোমার শরীর, তোমার মাথা, তোমার ইন্দ্রিয়, তোমার পেশিগুলো কিন্তু সেগুলোই ভাবতে শুরু করে দেবে। অর্থাৎ তোমার মধ্যে বিশ্বাস, আত্মবিশ্বাস সব হারিয়ে যাবে এবং একটা সময় তোমার মন বা মুখের কথাগুলো মাথা নিয়ে নেবে এবং সেটাই কার্যকরী করে তুলবে। অর্থাৎ তুমি ফেইলিওর হয়ে যাবে। কিন্তু তুমি একটা কাজ নিলে, জানো তুমি কাজটা কঠিন, কিন্তু তুমি নিজেকে বারংবার বলছো না আমি পারবোই, আমি এর শেষ করে দেখব, আমার দ্বারা হবেই, আমি আমার জান প্রাণ লড়িয়ে দেবো। এইটা দিয়ে যত নিজেকে আত্মবিশ্বাসী করে তুলবে, তো কাজটা কিন্তু তোমার ফুলফিল হবেই। কারণ আমি প্রথম থেকেই একটা কথা বলি, নিজেকে সবসময় বা অন্যকে পজিটিভ ভাবো। এই কাজটা নিলি, এমা পারবি, এরকম না, যা কাজটা নিয়েছিস তুই পারবি, তো পারবি, তোর দ্বারাই হবে, এইরকম বলা, বা আমার দ্বারাই হবে, কেন পারবো না, পারবই। এই যে একটা আত্মবিশ্বাস, এটা কিন্তু তোমার ওভার কনফিডেন্স নয়, কনফিডেন্স যে না আমি পারবো, আমি চেষ্টা তো করব, এইটা হলো কনফিডেন্স। এই লেভেলটাকে তোমাকে বজায় রাখতে হবে। তো আমি সেটা বলতে চাইছি, বারবার বলছি। এবং পাশের থেকে যে কেউ নেগেটিভ বলুক না কেন, সেটা কানে শুনতেও নেই। আমি তো বলি কানে শুনলেও সেটা শরীর একসময় শুনতে শুরু করে দেয়। নেগেটিভ লোকদের কথা শুনতেও নেই, নেগেটিভ লোকদের সঙ্গে থাকতেও নেই। নিজেকে